একজন মুমিনের ঘুমটাও ইবাদত হতে পারে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময়ের কিছু সুন্নাহ পদ্ধতি বলেছেন। আমরা যদি সুন্নাহ পদ্ধতিটা অবলম্বন করি বা ফলো করি তাহলে আমাদের ঘুমটাও ইবাদত হবে, বরকতপূর্ণ হবে এবং সারারাত যদিও আমরা ঘুমিয়ে থাকবো কিন্তু আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হবে। টোটাল ৮ টি সুন্নাহ আমরা ঘুমানোর সময় ফলো করব। এর মধ্যে ১ নম্বর সুন্নাহ হচ্ছে ঘুমানোর আগে অবশ্যই আমরা ওযু করে নেব। অর্থাৎ পবিত্র অবস্থায় ঘুমাতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি যখনই ঘুমাতে যেতেন তখনই নবীজি ওযু করে ঘুমাতেন। ২য় নম্বর, অবশ্যই আমরা বিছানাটা ঝাড়া দিয়ে নেব। অর্থাৎ যদি হালকা পাতলা ধুলাবালি কিছু থাকে তাহলে আমরা সেটাকে অবশ্যই পরিষ্কার করে নেব। এবং এর পাশাপাশি যেটা খেয়াল রাখা উচিত, অবশ্যই আমাদের বিছানার চাদরটা যেন পবিত্রও থাকে। ৩ নম্বর, আমরা ডান কাঁধে ঘুমাবো। অর্থাৎ ডান হাতটাকে গালের নিচে দিয়ে ডান কাঁধে আমরা ঘুমিয়ে যাব। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নাহ। ৪ নম্বর, আমরা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ব। আয়াতুল কুরসির একটা চমৎকার ফজিলত হচ্ছে, যদি কেউ আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলা এমনিতেও সব রকম সৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আমরা ঘুমের মধ্যে জানি না কোন দিক থেকে আমার জন্য অনিষ্টতা তৈরি হয়। যদি আমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাই তো আল্লাহ তাআলা আমাকে সব রকম অনিষ্টতা থেকে হেফাজত করবেন। ৫ নম্বর একটা চমৎকার আমল, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবীজি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই ৩টি সূরা পড়ে ২ হাতকে একত্রিত করে নবীজি ফু দিয়ে পুরো শরীর মাসাহ করতেন। আমরাও ঠিক এই আমলটা করব। ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তিলাওয়াত করে আমরা হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরকে মাসাহ করে নেব। এরপর আমরা ঘুমিয়ে যাব। ৬ নম্বর কাজ হচ্ছে ঘুমানোর পূর্বে অবশ্যই আমরা দোয়া পড়ে নেব। সহিহ বুখারীর মধ্যে এসেছে, ঘুমানোর পূর্বের দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পরে আমরা ঘুমাতে যাব। আল্লাহ, তোমার নামেই আমি মৃত্যুবরণ করলাম, তোমার নামেই আমি জীবিত হব। এখন প্রশ্ন হতে পারে যে ঘুমটাকে মৃত্যু কেন বলা হলো? ঘুমটাকে মৃত্যু বলার একটা অন্যতম কারণ হচ্ছে, ঘুমটা মানুষের এত অবচেতন করে দেয় যেন মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। আর ঘুম থেকে একমাত্র জাগানোর মালিক বা জীবিত করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ৭ নম্বর হচ্ছে আমরা সূরাতুল বাকারার শেষ ২ আয়াত তিলাওয়াত করব। অর্থাৎ আমানার রাসূল থেকে শুরু করে শেষ পর্যন্ত। আর ৮ নম্বর হচ্ছে যখন দোয়া পড়ে শুয়ে গেলাম, চোখ বন্ধ করে ফেললাম, এরপরে হাতের কর গুনে গুনে আমরা সুবহানাল্লাহ পড়ব ৩৩ বার। প্রয়োজনে তাসবিহ ব্যবহার করতে পারি। সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার। মোট ১০০ বার পড়তে পড়তে আমরা ঘুমিয়ে যাব। এখন প্রশ্ন হতেই পারে যে এই পদ্ধতিতে যদি আমরা ঘুমাই তাহলে ফায়দা কি হবে? তো ফায়দা হচ্ছে, যদি আমরা এই পদ্ধতিতে ঘুমাই তাহলে ১ নম্বর ফায়দা হলো আমাদের ঘুমটা বরকতপূর্ণ হবে। ২য় নম্বর ফায়দা হচ্ছে, যদি আমরা ঘুমাই তো আল্লাহ তাআলা সকল রকম মাখলুকের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর ৩ নম্বর হচ্ছে, আমরা ঘুমিয়ে থাকবো ঠিক কিন্তু আমাদের ঘুমের মধ্যেও নেক এবং নেকের আমলনামা চালু থাকবে। আর ৪ নম্বর হচ্ছে, আমরা ঘুমিয়ে থাকবো কিন্তু আল্লাহ তাআলা জিন শয়তান, মানুষ শয়তান সকল কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন।